আজ আমরা যে মুভিটি এক্সপ্লেন করতে যাচ্ছি এটি থাইল্যান্ডের একটি হাই রেটেড হরর মুভি শাটার। মুভিটি IMDb রেটিং 7.1 আউট অফ 10। মৃত ব্যক্তির আত্মাদের ক্যামেরাবন্দি হওয়ার উপর বেজ করে আমাদের আজকের এই মুভির গল্প। মুভিটির শুরুতে আমরা দেখতে পাই মেইন ক্যারেক্টার ট্যান একজন প্রফেশনাল ফটোগ্রাফার এবং তার ওয়াইফ জেনি ফটোগ্রাফির 4th ইয়ার স্টুডেন্ট। ট্যান তার 3 বন্ধুকে নিয়ে তার বন্ধুর বিয়ের পার্টিতে ড্রিঙ্কস করছে, যেখানে রয়েছে তার বন্ধু জিম, থন অ্যান্ড ম্যাং। আড্ডা শেষে ট্যান অ্যান্ড জেনি ড্রাইভ করে বাসার দিকে রওনা দেয়। হঠাৎ রাস্তায় একটি মেয়ে গাড়ির সামনে চলে আসতেই জ্যানি গাড়িটিকে কন্ট্রোল করতে না পেরে গাড়িটি তার উপর দিয়ে উঠিয়ে দেয়। জ্যানি কোনো রকম গাড়িটিকে কন্ট্রোল করে থামাতেই পিছনে ফিরে দেখে মেয়েটি রাস্তায় পড়ে আছে, সম্ভবত সে মারা গেছে। জ্যানি হেল্প করার জন্য বাইরে যেতে চাইলে ট্যান তাকে বাধ্য করে গাড়ি ড্রাইভ করে এখান থেকে চলে আসতে। এরপর আমরা ট্যানকে দেখি ক্যাম্পাসে গ্র্যাজুয়েশনের স্টুডেন্টদের ফটোগ্রাফি করতে। সেখানে ছবি উঠাতে যেয়ে ট্যান কিছু অদ্ভুত ব্যাপার লক্ষ্য করে। সে তার ক্যামেরায় কোনো মিস্টেরিয়াস হোয়াইট শ্যাডো দেখতে পায়, যেখানে সে একটি মেয়ের চেহারাও লক্ষ্য করে। ট্যান ছবিগুলো প্রিন্ট করে দোকানে গেলে সেখানে সে প্রিন্টেড ছবিতে স্পষ্ট এগুলো দেখতে পাচ্ছিল। প্রিন্টার ওনারকে জিজ্ঞেস করলে সে বলে, তোমার নেগেটিভ দেখো, সেখানে যেমন থাকবে তেমনই তো পিকচার আসবে, তোমার পিকচার ক্যাপচারেই হয়তো ডিফেক্ট ছিল। পরের সিনে দেখতে পাই জ্যানির মনে হচ্ছিল কেউ একজন শাওয়ার নিচ্ছে। জ্যানি প্রথমে ভাবে বোধহয় ট্যান, বাট দরজা খুলতেই দেখে সেখানে কেউ নেই। হঠাৎ বেসিন থেকে কোনো এক আত্মা বের হয়ে আসছে। এটি দেখে চিল্লাতেই তার ঘুম ভেঙে যায়। সে বুঝতে পারে সে কোনো খারাপ স্বপ্ন দেখছিল। ট্যান বাসায় আসতেই জ্যানি তাকে বলে, তুমি কিভাবে অ্যাক্সিডেন্টের পর এখনো নর্মাল আছো? আমি তো ঘুমোতেই পাচ্ছি না। ট্যান তাকে বুঝায় যে এটির জন্য সে নিজেও অনেক টেনসড, বাট তাদের কিছুই করার নেই। এর মধ্যে পরদিন ট্যান ল্যাবে কাজ করছিল। হঠাৎ দেখে জ্যানি তার পাশে এসে দাঁড়ায়। এর মধ্যে টেলিফোনে কল ধরতেই কথা বলে জ্যানি। ট্যান ভয় পেয়ে যায়। জ্যানি কল দিয়েছে, তাহলে রুমে কে? ট্যান রুমের দরজা খুলতেই দেখে রুমে কেউ নেই। এসব কিছু ঘটতে থাকলে ট্যান এবং জেনি সিদ্ধান্ত নেয় অ্যাক্সিডেন্টের ঘটনাস্থলে যেয়ে খোঁজ খবর নিবে। সেখানে যে ট্রাফিক অফিসারকে জিজ্ঞেস করে এখানে কি হয়েছে। ট্রাফিক অফিসার বলে, গতকাল রাতে এখানে কেউ গাড়ি অ্যাক্সিডেন্ট করে বিলবোর্ডটি ভেঙে ফেলেছে, নিশ্চয়ই ড্রাঙ্ক ছিল। ট্যান জিজ্ঞেস করে কেউ কি আহত হয়েছে? ট্রাফিক অফিসার বলে, না, জাস্ট সাইনবোর্ডটাই ভেঙেছে। ট্যান একটু অবাক হয়। ট্যান কনফার্ম করতে বন্ধুদের বলে আশেপাশের হসপিটালগুলোতে ফোন দিয়ে খবর নিতে যে গতকাল রাতে কোনো অ্যাক্সিডেন্টের পেশেন্ট ভর্তি হয়েছে কিনা। তারা খবর নিয়ে বলে এরকম কেউ ভর্তি হয়নি। এসব শুনে জ্যানি বলে ওঠে, কিভাবে সম্ভব? তাহলে আমরা যার সাথে অ্যাক্সিডেন্ট করেছি সে কোথায়? ট্যান বলে, মেবি তাকে কেউ না কেউ হেল্প করেছে, মেবি সে সুস্থ আছে। জ্যানি বলে, সে কিভাবে সুস্থ থাকতে পারে? আমরা তার উপরে একটি গাড়ি চাপা দিয়েছি। ইভেন সে যদি সুস্থ থেকেও থাকে তাহলে তোমার পিকচারে এগুলো কি আসতেছে? ট্যান বলে, আমি তোমাকে বলেছি এগুলো তার সাথে রিলেটেড না, এগুলো জাস্ট এ ব্যাড পিকচার। এরপরেও ট্যান তার ক্যাপচার্ড নেগেটিভগুলো জুম করে দেখতেই মেয়েটির ছবিটি আরও স্পষ্ট হয়ে ওঠে। আজ ট্যানের প্রচণ্ড ঘাড় ব্যথা শুরু হয়। এর মধ্যে জ্যানি ক্লাস শেষ করে রোড সাইড দিয়ে হেঁটে আসতেই একটি ম্যাগাজিনের দোকানে আত্মাদের পিকচার নিয়ে একটি ম্যাগাজিন দেখতে পাই। ট্যান এবং জ্যানি ম্যাগাজিনের অফিসে যেয়ে জিজ্ঞেস করে এগুলো তারা কিভাবে পেল। এডিটর তাদের দেখায় এগুলো সব এডিটেড পিকচার। এরপরও তারা জিজ্ঞেস করে এগুলো সবই কি এডিটেড? কোনো কি রিয়েল পিকচার নেই? এডিটর তাদের ওনারের সাথে কথা বলতে বলে। তাদের ওনার বলে এগুলো সবই ফেক এবং এগুলো এখন বাজারে হিট পিকচার। ট্যান প্রত্যুত্তরে বলে, এটাতে কি মানুষকে ধোকা দেওয়া হচ্ছে না? ওনার বলে, আমাদের রিডার ভয়ানক ছবি পছন্দ করে, তারা কোনো লাভ স্টোরি চায় না। রিডার যা পছন্দ করে আমরা তাই তো বানাবো, তাই না? জ্যানি জিজ্ঞেস করে, এর মানে কি সব পিকচারগুলোই ফেক? কোনো কি আসল ছবি নেই? ওনার বলে, আমি তো তা বলিনি। এরপর ওনার তাদের কিছু অরিজিনাল ছবি দেখায়, যেখানে কিছু আত্মার শ্যাডো এবং কিছু ছবি রিয়েল টাইম ক্যাপচার হয়েছিল। ট্যান জিজ্ঞেস করে, তাহলে আমরা কিভাবে বুঝবো কোনটা আসল আর কোনটা নকল? ওনার বলেন, হোয়াট অ্যাবাউট পোলারয়েডস? আসলে পোলারয়েডস এমন একটি ক্যামেরা যেটিতে পিকচার ক্যাপচার করার সঙ্গে সঙ্গেই পিকচার প্রিন্ট হয়ে বের হয়ে আসে, যেখানে পিকচার এডিট করার কোনো অপশন নেই। পরের সিনে আমরা ট্যানকে দেখতে পাই একটি নিউলি ম্যারিড কাপলের ছবি তুলতে। তাদের ড্রেসিং রুমে পাঠাতেই ট্যান কিছু অদ্ভুত সিচুয়েশনে পড়ে। হঠাৎ লাইটসগুলো অন অফ হচ্ছে। ট্যান ভাবে ফিউজের বোধহয় সমস্যা, বাট না, এই অল্প আলোতে সে কিছু একটার উপস্থিতি লক্ষ্য করে। ট্যান কোনো এক মেয়েকে দেখতে পায়। লাইটস ঠিক হতেই ট্যান ভীষণ টেন্সড হয়ে যায়। এসব কি হচ্ছে তার সাথে? ট্যান আসে ডক্টরের কাছে। ওই যে বেশ কয়েকদিন ধরে তার ঘাড়ের ব্যথা। নার্স তার ওয়েট মাপতেই দেখে
তার ওয়েট ডাবল শো করছে। নার্স তাকে আবার নেমে চেক করতে বলে। এরপর এক্সরে রিপোর্ট আসলে ডক্টর দেখে সব কিছুই নর্মাল। ডক্টর তাকে কিছু মেডিসিন দিয়ে বলে মেডিসিনগুলো কন্টিনিউ করতে, যেটুকু ব্যথা আছে সেটুকু ঠিক হয়ে যাবে। ট্যান বাসায় এসে কারো উপস্থিতি অনুভব করে। কিছুটা খুঁজতেই দেখে এটা তার বন্ধু থন। থন কিছুটা অ্যাবনর্মাল আচরণ করছে। থন হঠাৎ ট্যানকে বলে, ছবিগুলো কোথায়? ট্যান বুঝে উঠতে পারে না কিসের ছবি সে চাচ্ছে। থন বারবার বলতে থাকে, ছবিগুলো তুমি কোথায় লুকিয়ে রেখেছো? ছবিগুলো আমাকে দিয়ে দাও। থনের পাগলামি দেখে ট্যান থনের ওয়াইফকে কল দিতেই যাবে, পেছনে ফিরে দেখে থন গায়েব। এরপর আমরা দেখতে পাই জ্যানি একটি পোলারয়েড ক্যামেরা নিয়ে ক্যাম্পাসে হাজির। সেখানে ল্যাব রুমে কিছু পিকচার তুলতেই প্রিন্টে পেয়ে যায় আত্মাটির ছবি। জ্যানি দৌড় দিয়ে বের হতেই যাবে, দেয়াল থেকে একটি ছবি নিচে পড়ে ভেঙে যায়। ছবিটিতে সেই মেয়েকে দেখতে পাই যে তার গাড়ির নিচে এসে পড়েছিল। পরের সিনে আমরা দেখতে পাই ট্যান তার বন্ধু থনের বাসায় এসেছে। সম্পূর্ণ এলোমেলো রুমে থনকে খুঁজতেই দেখে থন বারান্দা থেকে লাফ দেয়। এভাবে ট্যান তার খুব কাছের বন্ধুকে নিজের চোখের সামনে সুইসাইড করে মরতে দেখে। হসপিটালে থনের ওয়াইফ ট্যানকে জিজ্ঞেস করে, তুমি কি জানো থনকে বেশ কিছুদিন কি বোদার্ট করছিল? তোমাদের ফ্রেন্ড সার্কেল কি করেছে আমাকে বলো। ট্যান বলে, তুমি কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। থনের ওয়াইফ বলে, তোমার সার্কেলের বাকি 2 জনও সুইসাইড করেছে। এটি শুনতেই ট্যানের মাথায় আকাশ ভেঙে পড়ল। ট্যান অনেক ভেঙে পড়ে। গাড়িতে জ্যানি ট্যানকে মেয়েটির পিকচার দেখিয়ে জিজ্ঞেস করে, মেয়েটি কে? এই মেয়েটির শ্যাডোই তো তোমার পিকচারে ক্যাপচার হচ্ছিল। ট্যান বলতে থাকে, মেয়েটিকে সে প্রথম দেখে ক্যাম্পাসে। ওর নাম ছিল নেট্রি। নেট্রি খুব চুপচাপ স্বভাবের মেয়ে ছিল। আমি তার সাথে বন্ধুত্ব করি। কিছুদিন পর আমি তার সাথে ডেটও করি। তার সাথে অনেকটা ঘনিষ্ঠ সময় আমি কাটাই। যদিও এটা আমি সিক্রেট রেখেছিলাম আমার বন্ধুদের কাছে, কাউকেই জানতে দেইনি। নেট্রি আস্তে আস্তে আমাকে প্রচণ্ড ভালোবাসতে থাকে, আমার প্রতি দুর্বল হতে থাকে। হঠাৎ একদিন নেট্রি লিফটে উঠলে সেই লিফটে আমি এবং আমার বন্ধুরা ছিলাম। সেখানে আমার বন্ধুরা তাকে অ্যাবিউজ করে। এগুলো দেখেও আমি চুপচাপ থাকি। উল্টো আমি তার সাথে ব্রেকআপ করে ফেলি। নেট্রি এগুলো সহ্য করতে পারে না। ও ধীরে ধীরে পাগলামি শুরু করে, নিজের হাত নিজে কাটতে থাকে। নেট্রি প্রায় পাগল অবস্থা। এরপর থেকে হঠাৎ নেট্রিকে কেউ কোথাও দেখেনি, ও কোথায় জানি হারিয়ে গেছে। এগুলো শুনতে জানি ট্যানকে বলে, তুমি কেন তোমার বন্ধুদের মানা করনি? ট্যান বলে, আমি ভুল করেছি এবং আমি আমার এই ভুলের জন্য অনুতপ্ত। এগুলো শুনে জ্যানিরও মন গলে যায়। সে ট্যানকে বুঝায় যে তুমি তো নিজের ভুল নিজে বুঝতে পারছো, নিশ্চয়ই নেট্রি তোমাকে ক্ষমা করে দিবে। ট্যান বলে, না, আমি জানি ও আমাকেও মেরে ফেলবে। আমার বন্ধুদের যেভাবে হত্যা করেছে আমাকে ঠিক একইভাবে মেরে ফেলবে। ট্যান আর জেনি সিদ্ধান্ত নেয় নেট্রিকে খুঁজে বের করবে। তারা নেট্রির বাসায় যাবে তার খোঁজ খবর নিতে। ট্যান হঠাৎ হাইওয়েতে নেট্রিকে দেখতে পায়। গাড়ি টানতেই নেট্রি জানি তার পিছু নেয়। ট্যান তার গাড়ির স্পিড বাড়াতে থাকে। জ্যানি ভয়ে জিজ্ঞেস করে, ট্যান কি সমস্যা? কি করতেছো তুমি? ট্যান দেখে গ্লাসে নেট্রি তার দিকে তাকিয়ে আছে। ট্যান অ্যাক্সিডেন্ট করতেই যাবে, কোনো রকম গাড়িটিকে কন্ট্রোল করে ফেলে। পরদিন সকালে তারা নেট্রির বাসার সামনে আসে। তারা নেট্রির মাকে দেখতে পায়। তার মা তাদের পরিচয় জানতে চাইলে যখন শুনতে পায় তারা নেট্রির ক্লাসমেট, তাদের ভিতরে আসতে বলে। তারা নেট্রির ব্যাপারে জিজ্ঞেস করতেই নেট্রির মা বলে, নেট্রির শরীর আজ ভালো না, ও ঘুমোচ্ছে। আমি কি ডাকবো ওকে? তোমরা বসো, আজ আমাদের সাথেই ডিনার করে যাবে। আজকে আমি নেট্রির পছন্দের ডিশ রান্না করেছি। এগুলো শুনতেই ট্যানের চোখ কপালে উঠে। নেট্রি বেঁচে থাকলে ওরা নেত্রীর আত্মাকে কিভাবে দেখতে পাচ্ছে? নেট্রির মা উঠে যেতেই ট্যান সিঁড়ি দিয়ে উঠে নেট্রির রুমের দিকে যেতে থাকে। সেখানে যেতেই দেখে বিছানায় নেট্রির শুকিয়ে যাওয়া লাশ। নেট্রির মা এসে বলে, তোমরা কোন সাহসে উপরে এসেছো? জ্যানি তার মাকে জিজ্ঞেস করে, নেট্রি কি সুইসাইড করেছিল? তার মা উত্তর দেয়, হ্যাঁ। যিনি আবারও জিজ্ঞেস করে, তারা নেট্রির শেষ ক্রিয়া সম্পূর্ণ করেছিল? নেট্রির মা বলে, না। সে বলে, শেষ ক্রিয়া না করলে নেট্রি তার আশেপাশে থাকবে বলে সে বিশ্বাস করে। ট্যান ও জ্যানির কাছে থাকা পিকচারগুলো তার মাকে দেখিয়ে বলে, নেট্রির শ্যাডো পিকচারগুলোতে ক্যাপচার হচ্ছে। নেট্রির মা ছবিগুলো দেখতেই কান্নায় ভেঙে পড়ে, সঙ্গে বলতে থাকে, নেট্রি তুমি শুধু আমার কাছে এলে না। ট্যান এবং জেনি তাকে বুঝায়, শেষ ক্রিয়া সম্পন্ন না করাতে নেট্রির আত্মা শান্তি পাচ্ছে না, তাকে মুক্তি দিতে হবে। এরপর তারা তার মাকে বুঝিয়ে শেষ ক্রিয়া সম্পন্ন করার সময় আমরা দেখতে পাই নেট্রি এসে ট্যানের কাঁধে হাত রাখে। আজ রাতে ট্যান এবং জেনি ঘুমাতে গেলে ট্যান লক্ষ্য করে তার গায়ের চাদর নিচে নেমে যাচ্ছে। ট্যান উঠতেই দেখে নিচে বসে থাকা নেট্রির আত্মা তার দিকে এগিয়ে আসছে। ট্যান ভয়ে জেনিকে ডাকতেই নেট্রি ওখান থেকে চলে যায়। এরপর হঠাৎ দেখে নেট্রি তার পাশে বসে তার দিকে তাকিয়ে আছে। ট্যান ভয়ে দৌড় দিয়ে রুম থেকে পালাতে গিয়ে
দেখে সে ঘুরে ফিরে গোলক ধাঁধার মতো একই জায়গায় এসে দাঁড়িয়ে পড়ছে। হঠাৎ সে জেনিকে দেখে। জেনি অদ্ভুত আচরণ করছে। জেনি বলছে, তুমি আমাকে ছেড়ে কেন গেছো? তুমি কি আমাকে ভালোবাসো না? এই অবস্থা দেখে ট্যান ভয়ে সেখান থেকে পালিয়ে জানালার পাশে থাকা ফায়ার এক্সিটের সিঁড়ি দিয়ে নামতেই নেত্রী তার পিছনে পিছনে আসে। সেখান থেকে বাঁচতে ট্যান নিচে ঝাঁপ দিয়ে পড়ে যায়। এরপর ট্যানের চোখ খুলতেই ট্যান দেখে সে হসপিটালে। সেখান থেকে জ্যানি তাকে ডিসচার্জ করে নিয়ে আসে। এর মধ্যেই জ্যানি ট্যানের রুম থেকে কিছু লুকিয়ে রাখা নেগেটিভ পায়। নেগেটিভগুলোতে সে দেখতে পায় কলেজের ওই ল্যাব রুমে ঘটে যাওয়া আরও কিছু ঘটনা, যেগুলো ট্যান কখনোই শেয়ার করেনি। সেখানে দেখা যায় ট্যানের বন্ধুরা ল্যাব রুমে এসে নেত্রীকে অ্যাবিউজ করতে থাকে। নেত্রী থনের মাথায় আঘাত করে। এরপর থন রেগে তার বন্ধুদের নিয়ে নেত্রীকে রেপ করে। ওখানে হঠাৎ ট্যান চলে আসলে বন্ধুরা ট্যানকে বলে তখনকার ছবি তুলতে। ট্যান সেটিই করে যেটি তার বন্ধুরা বলে। নেত্রী চিৎকার করে ট্যানের থেকে সাহায্য চাইলেও ট্যান কোনো রকম সাহায্য করে না। নেত্রী অপলক দৃষ্টিতে ট্যানের দিকে করুণভাবে তাকিয়ে থাকে। এগুলো দেখতে দেখতেই রুমে চলে আসে ট্যান। যিনি এসব কিছু দেখে ট্যানকে বলে, আমি তোমাকে বিশ্বাস করে ভুল করেছি। এরপর ট্যানকে ছেড়ে জেনি তার লাইফ থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। ট্যান ক্যামেরা হাতে ফ্রাস্ট্রেটেড হয়ে ছবি তুলতে থাকে আর খুঁজতে থাকে নেত্রীকে। কোনো ছবিতেই নেত্রীকে না পেয়ে ক্যামেরা ছুঁড়ে ফেলতেই দেখে ক্যামেরাতে অটোমেটিক একটি ছবি ক্যাপচার হয়। ছবিটি হাতে নিয়ে দেখে নেত্রী তার ঘাড়ের উপরে বসে আছে। এর মধ্যেই নেত্রী ঘাড়ে বসে তার চোখ চেপে ধরে। ট্যান কিছু দেখতে না পেয়ে এদিক ওদিক যেতেই সে জানালা দিয়ে লাফ দিয়ে নিচে পড়ে যায়। এরপর মুভির শেষ সিনে আমরা দেখতে পাই ট্যানকে একটি মানসিক হসপিটালের বেডে ঝুঁকে বসে থাকতে। সেখানে জ্যানি আসে ট্যানকে দেখতে। ট্যানকে দেখতেই জ্যানি কান্নায় ভেঙে পড়ে। সেখানে একটি সিনে দেখানো হয় দরজার গ্লাসের রিফ্লেকশনে নেত্রী এখনো ট্যানের ঘাড়ে চেপে বসে আছে। আর মুভিটা এখানেই শেষ হয়। তো বন্ধুরা, মনে আছে ট্যান যখন হসপিটালে ওয়েট মাপতে যায় তখন তার ওয়েট ডাবল দেখাচ্ছিল। আসলে ওই মুহূর্তে নেত্রী তার ঘাড়ে চেপে বসাতে তার ওয়েট তখন দ্বিগুণ দেখাচ্ছিল, এবং এ কারণেই সবসময় ট্যান তার ঘাড়ে অনেক ব্যথা অনুভব করত। তো এভাবেই শেষ হয় থাইল্যান্ডের এই দুর্দান্ত হরর মুভিটি। এরকম আরও মুভি এক্সপ্লেনেশন দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।